হ্যালো বন্ধুরা, আমি অমিত ঘোষ। তো বন্ধুরা, আজকে যেটা নিয়ে বলবো যেটা হচ্ছে সত্যি সত্যি কি বিবেক বিন্দ্রা কোনো রকম স্ক্যাম করেছে, বা সত্যি সত্যি কি বিবেক বিন্দ্রা কোনো রকম স্ক্যাম সাথে জড়িত, বা সন্দীপ মাহেশ্বরীজি তার ভিডিওতে যে বিবেক বিন্দ্রার নামে যে অভিযোগটি তুলেছেন সেটা কি আদৌ সত্যি, বা সন্দীপ মাহেশ্বরী কি আদৌ কি বিবেক বিন্দ্রার নাম সে ভিডিও তুলেছেন। হ্যাঁ বন্ধু, আজকে এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করবো। আমি অভিজিৎ, আমার চ্যানেল অদ্ভুত ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে যে এই জিনিসটা সবার আগে তোমাদের বলি, তোমরা আগে নিজেরা সচেতন হও, দেন গিয়ে অপরকে আঙুল তুলবে। সবারই কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নাও। দেন এবার আসছি আমি টপিকে। সন্দীপ মাহেশ্বরী জি কিছুদিন আগে তার ভিডিওতে জাস্ট কয়েকটা কনভারসেশন করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন ভিডিওটা একবার না, তিনবার না, 4 থেকে 5 বার ভিডিওটা দেখেছি। 30 মিনিটের ভিডিও আছে, তোমরা চাইলে সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পারো, ইউটিউব চ্যানেলে দেখতে পারো, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, সেখানে সমস্ত রকমভাবে তিনি একটা কথাই বলেছিলেন যে নেটওয়ার্ক মার্কেটিং কীভাবে স্ক্যাম করছে, ডিজিটাল মার্কেটিং কীভাবে স্ক্যাম করছে, কিভাবে 20 থেকে 30 বছরের ইউবাদের ফাঁসানো হচ্ছে, কিভাবে তোমাদের বলা হচ্ছে যে তোমরা 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, তোমাদের একটা কোর্স করানো হবে, দেন তোমরা একটা কনসালটেন্ট হয়ে যাবে, বিজনেস কনসালটেন্ট হয়ে যাবে। জাস্ট এই 2-4টে টপিক তিনি তার ভিডিওতে বলেছিলেন। তিনি কোনো কোম্পানির নাম বলেনি। যারা যা নেটওয়ার্ক মার্কেটিং আছে, এটা আজকের দিনে না, নাই নাই করে 100 বছর হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং পুরো অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে। হ্যাঁ, সমস্ত কোম্পানি খারাপ সেটাও না, এটাও মাথায় ঢুকিয়ে নেবেন। কিন্তু আপনাদের সবার আগে আপনারা যখন বাজারে টমেটো নেন, আলু নেন, দেখে নেন কোনটা দাগ আছে, কোনটা একটা জায়গায় কোনো ইনভেস্ট করার আগে আপনারা সেটা ভাবেন না কেন? সবার আগে নিজেদের একবার প্রশ্নটা করুন। সন্দীপ মাহেশ্বরী নিজের ভিডিওতে কিন্তু এই জিনিসগুলোই তুলে দাঁড় করিয়েছিল, কিন্তু পার্টিকুলার একজনের গায়ে লেগে যায় সেই কথাটা, সেটা আর কেউ না, একটা বিবেক বিন্দ্রা। আদৌ তার নামের আগে ডক্টর বিবেক বিন্দ্রার নামের আগে ডক্টর যে লেখা আছে, তার যে কোনো রকমভাবে কোয়ালিফিকেশন আছে কিনা তার এখনো কোনো প্রমাণ নেই, এখন অব্দি নেই, মানে আমার জানা নেই। আপনি যদি জানা থাকেন অতি অবশ্যই কমেন্টসের মধ্যে জানান, আমি অতি অবশ্যই সেকেন্ড গেস দেখবো তার কী কী কোয়ালিফিকেশন আছে না আছে না, সবই দেখবো। আমি এই নয় ডক্টর বিএম বিন্দ্রার এগেনস্টে যে তিনি 3-4 মাস আগে, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে যান বা ফেসবুকে আছে, ভিডিও এখনো অ্যাভেলেবেল আছে, যে তিনি বাঙালিদের নিয়ে উল্টাটা বলেছিলেন যে বাঙালিরা মাছের ঝোল ভাত খেয়ে ঘুমায়, তারা ঘুম ছাড়া কিছু জানে না, লালা এরকম করতে করতে একটা ভিডিও করেছিলেন, জাস্ট পুরো জোকস করে দিয়েছিল বাঙালিদের নিয়ে। আমি তার এগেনস্টে সেসব নিয়ে আমি কোনো কথাই বলছি না, জাস্ট আজকের দাঁড়িয়ে কথা বলছি যারা কিনা এই বিজনেসে ঢোকার পরে নিজেদেরকে সুসাইড অ্যাটেম্প করা অবধি চলে গেছে, বা এই লাইনে ঢুকে তারা অন্তিম খারাপ পর্যায়ে চলে গেছে, আমি তাদের জন্য এই কথাটা, যে ভিডিওটা বলছি। আমি ডক্টর বিমিন্দার অনেক ভিডিও দেখতাম, সন্দীপ মাহেশ্বরীরও বহুত ভিডিও দেখতাম, ইভেনচুয়ালি এখনও দেখি এদের ভিডিও, সোনু শর্মারও বহুত ভিডিও দেখি, ভালো লাগে এদের যে স্পিকিংগুলো, খুব ভালো লাগে। আরেকজন বর্তমানে একজন আছেন, নাম ঠিক আমার মনে নেই, উনিও খুব ভালো ভালো মোটিভেশন স্পিক করে, বাট আমার নামটা ঠিক মনে নেই। তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে আমি দেখি, আমার ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে, কারণ নিজের জীবনে স্ট্রাগল কী জিনিস একমাত্র সেই মানুষই জানে যে স্ট্রাগল করে করে বড় হয়। একটা কথা তোমাদের বন্ধুরা বলি, ডক্টর বিএ বিন্দ্রা যখন এই আইবিসি, তোমাদের আইবিসি, তার আগে আইবিসি জিনিসটা বলে দিই। আইবিসি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসালটেন্ট। এর মানে কি, যে এই কোর্সটা করার পরে তুমি নিজে একটা কনসালটেন্ট হয়ে যাবে, তুমি নিজে অপরকে অ্যাডভাইস করবে, তোমার কাছে লোকে আসবে বিজনেস কনসাল্টিং করতে, যে আমি একটা বিজনেস করতে চাই, সেটাকে কিভাবে করব, এবং তার সাথে সাথে সেই বিজনেসটা কীভাবে গ্রো করব। এটা হচ্ছে বিজনেস কনসালটেন্টের মানে। কিন্তু এক একজন কোম্পানি কি করছে, এই আইবিসিটাকে একটা খেলা বানিয়ে দিয়েছে, একটা কোর্স, এমন কোর্স বানিয়ে দিয়েছে, 10 দিনে তোমাকে বিজনেস কনসালটেন্ট বানিয়ে দেবো, তোমাকে 30 দিনে তো কনসালটেন্ট বানিয়ে দেবো। আরে মজা কে यार, 10-15 দিনে কনসালটেন্ট, বিজনেস কনসালটেন্ট, চারটিখানি কথা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে নিজেদের আগে ভাবনা চিন্তাটা করো। হ্যাঁ, এবার ডক্টর বিবেক বিন্দ্রাজি, আপনাদের কোনো না কোনো একটা ভুল হয়েছে, বা আপনাদের টিমের কোনো ভুল হয়েছে, বা আপনার অ্যাসোসিয়েশনে কোনো ভুল হয়েছে, হতে পারে আপনি সেটা জানেন না, আবার সেটা জানেনও, তাই এখনও অবধি সেটাকে স্ক্যাম বলা ঠিক হবে না, এটা আমার মতে।
ঠিক আছে? তো যত কটা প্রুফ হয় স্ক্যাম সেটা বলা ঠিক নয়। আরেকটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে আপনাদের প্রথমত কয়েকটা গাইডলাইন্স করা উচিত ছিল যে কারা কারা আইবিসি করতে পারবে, কারা কারা আইবিসি করতে পারবে না, কারা কারা এর জন্য উপযুক্ত, কারা কারা উপযুক্ত নয়, এর জন্য কী কী কোয়ালিফিকেশন দরকার, কী কী তার ক্রাইটেরিয়া দরকার, তার ন্যূনতম কী থাকলে সেই কোর্স করতে পারবে, এই গাইডলাইন্সগুলো আপনাদের কিন্তু মেনটেন করা দরকার ছিল। আপনারা কিন্তু খুবই ভালো, খুবই দারুণ একটা প্ল্যাটফর্ম আপনারা কিন্তু নিয়ে এসেছিলেন, আইবিসি খুবই ভালো প্ল্যাটফর্ম নিয়ে এসেছিলেন, বাট আপনারা এটাকে না শর্ট লিস্টেড করতে পারেনি কারা কারা কোথাও। আপনি ওপেন মার্কেটে দিচ্ছেন, আয় ভাই সবাই আয়, সবাই এসে নিয়ে চলে যায় আইবিসি। আরে মজা খেয়ে আইবিসি এতই সহজ? আইবিসি সবাই কনসালটেন্ট, তাহলে সবাই বিজনেসম্যান ইন্ডিয়ার। তা টাটারও দরকার নেই, আম্বানিরও দরকার নেই, কারোর দরকার নেই, তা সবাই বিজনেসম্যান এখন, সবাই কোটিপতি হিসাবে তো তাই বলছে। আজকের দাঁড়িয়ে তুমি 3 লাখ টাকা নিয়ে আসো, তুমি 4 লাখ টাকা নিয়ে আসো, তুমি 2 লাখ টাকা নিয়ে আসো, আমার বিজনেসে ঢোকো, এটাই হচ্ছে এখনকার বিজনেস। কিন্তু যতক্ষণ না তুমি টাকা দিচ্ছ তার আগে তোমার বিজনেস ওরকম দেখানো যাবে না, তোমাকে বিজনেস প্ল্যান দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? তুমি আসো আগে, তুমি দেখো আগে, তুমি বোঝো, তোমাকে প্রথমে লাক্সারি লাইফস্টাইল লেগে দিচ্ছে, দেখো এ তুই 6 মাসে গাড়ি কিনেছে, 3 মাসে গাড়ি, তুমি কেন পারবে না, হ্যান না ত্যান না। আরে ভাই ওরকমভাবে হয় না, প্রত্যেক কটা স্টেপ থাকে, সেই স্টেপ ওয়াইজ মানুষকে এগাতে হয়, এরকমভাবে হয় না, ছলচাতুরি কাজ। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে শর্ট লিস্টেড করা উচিত ছিল, এবং তার সাথে আপনার যে কমিউনিটি কি, যেটা কিনা আপনার অ্যাসোসিয়েশন আছে বা আপনার যে টিম মেম্বাররা আছে তারা কিভাবে সেটাকে পরিচালনা করছে, আপনাকে সেটা দেখা উচিত ছিল। আদৌ সেটা ঠিকঠাক মতন চলছে কিনা আপনাকে সেটা দেখা উচিত ছিল। একটা আইবিসি নামে প্ল্যাটফর্ম তো আপনি দারুণ একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছিলেন, বাট আদৌ সেটা কাজ করছে কিনা আপনার সাথে দেখা উচিত ছিল। হ্যাঁ, অনেকে সাকসেস পেয়েছে, আপনার এই কোর্স করে বহুত লোক সাকসেস পেয়েছে, আমি তাদের নিয়ে কোনো কথা বলছি, বাট যারা সাকসেস পায়নি তারা কিন্তু ইউটিউবে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে তারা ভৌচাল মাছিয়ে দিয়েছে ভিডিও করে করে। আপনাকে সেটা ফলো করা উচিত ছিল যে কেন এটা হচ্ছে। সবই ঠিক আছে, সবই ঠিক, এখনও তো সব ঠিক ছিল। তারা যখন ভিডিওগুলো আপলোড করছিল সোশ্যাল মিডিয়াতে, আপনারই কমিউনিটির কিছু টিম মেম্বার্স আছে বা অ্যাসোসিয়েশন লোক আছে, তারা কিন্তু তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দিয়েছে, ইউটিউবের ভিডিও রিপোর্ট মেরে দিয়েছে। ওয়াই? আপনি তো আরও স্ক্যামের মধ্যে ঢুকছেন, আপনার ওপর যে 500-600 কোটি টাকা স্ক্যামের আরোপ এসছে, আপনি তো আরও লোককে বুঝিয়ে দিচ্ছেন না আপনার টিম বা আপনি এটা অরিজিনালি করেছেন। কোট আনকোট একটা কথাই বলবো, যে আদৌ এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে এখনো অবধি স্ক্যাম নিয়ে বিবেক বিন্দার কোনো প্রুফ নেই, বাট আমরা সেটাকে পজিটিভ ধরেই চলছি, কোট আনকোট একটা কথাই বলবো। কিন্তু আপনাদের টিমের যারা মেম্বার্স আছে বা আপনি যারা আছেন, তাদের কাছে যখন যারা আইবিসি কোর্স করেছিল, যারা সাকসেসফুল হয়নি, তারা যখন মেল বা ফোন করেছিল, আপনারা তাদের ফোন ধরছিলেন না, রীতিমতো কেটে দিচ্ছিলেন, বা তাদেরকে ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে। এটা আমি বলছি না, সোশ্যাল মিডিয়াতে সমস্ত ভিডিও দেওয়া আছে, বন্ধুরা তোমরা কি দেখতে পারো। তার সাথে সাথে যারা সাকসেস পায়নি, কারা পায়নি? কৃষি ঘরের ছেলে, কারোর মার রান্না করতে যায়, কারোর বাবা ট্যাক্সি চালায়, কারো বাবা অটো চালায়, কারো বাবা দিনমজুরি করে, তারা কিনা নিজেদের জায়গা জমি সোনা গয়না বন্ধক দিয়ে এই বিজনেস এসেছিল। আর টার্গেট তারাই হচ্ছে, কারণ আজকের ডেটে কাজের সবার দরকার, সবার। কাউকে যদি এরকম লোভনীয় জিনিস দেখানো হয়, সে অটোমেটিক দৌড়াবে, সেখানে সে অটোমেটিক দৌড়াতে বাধ্য। আজকের ডেটে আমরা সবাই স্ট্রাগল করছি, আমরা সবাই কর্মজীবনে, যে যার কর্মজীবনে ব্যস্ত, তার ফাঁকে ফাঁকে কেউ ইউটিউবে ভিডিও করছে, কেউ ইনস্টাতে ভিডিও করছে, কেউ যে যার মতন কাজ করছে, সবাই ভালো কাজ করছে। কিন্তু আপনার যেভাবে স্ক্যামের মারফতে যেভাবে টাকা আর্ন করছেন, সেটা কিন্তু এলিজিবল নয় স্যার। আপনি হোক, সন্দীপ মাহেশ্বরী জি হোক বা সানু শর্মা হোক, আপনারা যেই গ্রাউন্ড থেকে আপনারা যেই লেভেলে এসছেন, আমরা সবাই আপনাদের স্যালুট করি। সবাই, আমাদের ইউটিউব কমিউনিটি, ফেসবুক কমিউনিটি যারা আমরা আছি, সবাই আপনাদের স্যালুট করি। আপনারা যেভাবে আমাদের মোটিভেট করেন, আপনারা যেভাবে আমাদের স্পিকিং শোনান, আমাদের খুবই ভালো লাগে। বাট
এই যে জায়গাটা তৈরি হলো, এটা কিন্তু খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে গেল। এক একজনের ভিডিও দেখছি তারা সুসাইড অ্যাটেম্প করার ভাবনা চিন্তা রেখেছে, এক একজনের ভিডিও দেখছি তারা কি করবে দিশা খুঁজে পাচ্ছে না, এক একজনের ভিডিও দেখছি তারা খারাপ পথে এগিয়ে যাচ্ছে। দ্যাট নট ফেয়ার, এটা উচিত নয়। তো একটা জিনিস মাথায় রাখবেন স্যার, আপনাদের এই জিনিসগুলো কিন্তু মেনটেন করা উচিত। এবং এখন আপনাদের যেটা করণীয়, ছোট মুখে বড় কথা, এখন আপনার যেটা করণীয়, আপনি হয়তো আরো বেটার ভেবেছেন যে কি করা উচিত না করা উচিত। জাস্ট আমার ওপিনিয়ন দিয়ে বলছি, আপনার যেটা করণীয়, অ্যাটলিস্ট যারা আনসাকসেসফুল আছে তাদের সাথে বসুন, তাদের সাথে কমিউনিকেশন করুন, কথা বলুন, তাদের কি এরকমভাবে পুরোপুরি দুচ্ছাই করবেন না। প্লাস তাদের ভিডিওতেই কয়েকটা জিনিস শুনলাম বা দেখলাম তারা আপলোড করেছে, যেটা কি না যখন তারা আপনার সাথে কমিউনিকেশন করেছে, তাদেরকে আপনি বা আপনার টিম একটা কথাই বলেছেন, তুমি আরও 5 জন নিয়ে আসো, তাহলে তুমি তোমার টাকা ফেরত পেয়ে যাবে। আপনাদের আরেকটা ভুল, কি ভুল, যে এটা তখন আর বিজনেস কনসালটেন্ট হলো না, এটা সেলস মার্কেটিংয়ে চলে গেল, যে তুমি আমার বিজনেসটাকে বেচো। এদিকে স্যার আপনি এই জিনিসগুলো না করে আপনি সন্দীপ মাইসের সাথে লড়াই করছেন। কি লড়াই? সে কোন মিটিং অ্যাটেন্ড করতে যায় সেখানে তাকে 36 লাখ টাকা দেওয়া হয়, সে তার নিজের যে ক্যাম্পেনিং করে সেখানে সে 9 লাখ টাকা করে নেয় যাতে যাতে সে মিটিংয়ে ডাকে। সেটা কোনো ফ্যাক্ট নয়। সে কাদের ডাকে? বড় বড় বিজনেসম্যানদের ডাকে। তাকে কারা ইউজ করে? বড় বড় বিজনেসম্যানরা ইউজ করে। স্যার এখন অব্দি আপনি এটা জানেন না, সন্দীপ মাহেশ্বরী জি এখন অব্দি ইউটিউব থেকে একটা পয়সা নেয় না। তার 21 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স, এখনো অব্দি অ্যাপ্রক্স এখনো অব্দি সে একটা টাকা নেয়নি ইউটিউব থেকে। সে অবশ্যই নিজেকে ব্র্যান্ড করবে না। বড় বড় কোম্পানিতে তার ছবি কোথাও লাগানো আছে, আপনি জানেন একটা বড় বড় কোম্পানিতে সেখানে তার ছবি লাগানো আছে, সেখানে সে ব্র্যান্ডিং করে, সেখানে সে টাকা নেয়। সে কোনো গরিব ছেলে মেয়েদের কাছে টাকা নেয় না। তার যে সেশন চলে সেখানে কেউ টাকা দিয়ে আসে না। জিনিসগুলো যেভাবে ছড়ানো হচ্ছে, খুবই বাজে ছড়ানো হচ্ছে। যে জিনিসটা স্যার আপনাদের এই জিনিসগুলো ঠিক করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যারা কিনা আপনাদের কাছে এই টাকা দিয়ে এসছে, যারা কিনা আমাকে টাকা ফেরত চেয়েছে, এই জিনিসটা বাড়তো না যখন তাদের এটা না বলা হতো তোমরা 5 জন নিয়ে আসো, সেই 5 জন আবার নিজের টাকা ফেরত পাওয়ার জন্য আরো 10 জন আনলো। এটা কিন্তু একসময় গিয়ে 100 জনের স্টপ হয়ে যেত, সেটা কিনা এখন 1000 জনের কাছাকাছি চলে গেছে, যার পরিণাম 600 কোটি টাকার স্ক্যাম বা 500 কোটি টাকার স্ক্যাম, কোট আনকোট। আবার বলবো কোট আনকোট, 500 থেকে 600 কোটি টাকা স্ক্যাম হয়েছে। এখন অব্দি সেটা প্রমাণ নয়, বাট স্ক্যামের পজিটিভ ওয়েতে এগাচ্ছে। যদি আপনি এটাকে শর্ট আউট করতে চান, একটা কথাই বলবো, যাদের যা যা টাকা আছে আপনি ফেরত দিয়ে দিন। স্যার আপনার হিউজ পরিমাণ নেটওয়ার্থ, আপনার কোনো যায় আসবে না তার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ গরিব মানুষদের মধ্যে টাকাটা আপনি ফেরত দিয়ে দিলে, কিচ্ছু যায় আসবে না আপনার। এর ফলে কি হবে, অনেকের আরো বিশ্বাস বেড়ে যাবে আপনার প্রতি, যে জন্য আমরা এসেছিলাম সেটা আমরা করতে পারিনি, বাট তার বিনিময়ে তারা আমাদেরকে যেটুখানি সম্ভব আমাদের দিয়ে দিয়েছে ফেরত। একটা স্যার সমুদ্র থেকে 1 বালতি জল নিলে সেই জল কম পড়ে না। আপনি হচ্ছেন সেই সমুদ্র, আপনার থেকে যদি 1 বালতি জল যায় আপনার কিছু যায় আসবে না। তো আপনি এটা মেনটেন করুন। এবং হ্যাঁ, তার সাথে প্রচুর এখন নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিজনেস অ্যাভেলেবেল হয়ে গেছে ইন্ডিয়াতে, যারা কিনা বলছে 4 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দাও, বিজনেসে আসো, এই লাক্সারি লাইফস্টাইল আছে, এই আছে সেই আছে, বিদেশ ট্যুর, এই ট্যুর সেই ট্যুর, ব্লা ব্লা ব্লা। যখন তারা বিজনেসে ইনভলভ হচ্ছে তখন তারা বেরিয়ে আসে, যখন রাস্তা পাচ্ছে না তখন কেউ একটা দিন মাথায় রাখবেন, কেউ যদি ভুল কাজ করে কেউ আর নিজের তখন স্বীকার করতে পারবে না বা দেখাবে না, খালি তখন একটা কথা দেখাবে যে এ কামাচ্ছে, ও কামাচ্ছে, সে কামাচ্ছে, আর তুই কি কামাচ্ছিস? তোকে তো দেখাতে হবেই, তোকে তো ওরা সেইভাবে তোদের প্রেশার দিয়ে রেখে দেবে যে তোমাকে এই করতে হবে, তোমাকে ওই করতে হবে। যখনই এই যে বিবেক বিন্দারজি টিমে যারা ঢুকেছিল বা যারা কোর্সে এসেছিল তাদেরকে প্রথমত ইউটিউব সমস্ত ভিডিও বা চ্যানেল যেগুলো আছে সেগুলো তাদের উড়িয়ে দিতে বলা হয়েছিল। কোনো রকমভাবে নেগেটিভ জিনিস ওয়েব করা যাবে না, তুমি কি কাজ করছো না করছো সেগুলো বলা যাবে না, তুমি জাস্ট লাক্সারি লাইফস্টাইল দেখাও। হোয়াট ইজ দিস? তুমি তো মানুষকে অ্যাট্রাক্ট করছো নিজের দিকে।
তুমি তো মানুষকে অ্যাট্রাক্ট করছো নিজে থেকে রীতিমতো। তো সেগুলো রীতিমতো বন্ধ করো, ঠিক আছে স্যার? আপনাদের এই জিনিসগুলো বলা কথা যে আপনার এই জিনিসগুলো বন্ধ করে যাতে সাধারণ মানুষ আবার নিজের হাসি খুশি জায়গায় ফিরে আসতে পারে। যে 600 কোটি 500 কোটি যে স্ক্যাম হয়েছে বা যে টাকার ঘাপলা হয়েছে, আপনার সেই টাকাটা ফেরত দিয়ে দিন যাতে এটা আর বাড়াবার না হয়। আর এবং আমাদের সমস্ত ছোট ছোট ইউটিউব কমিউনিটি ক্রিয়েটার যারা আছি, একটাই অনুরোধ যে আপনারা চেষ্টা করুন কি করে ইউথরা, আজকের ডেটে ইউথরা কী করে গ্রো করবে সেটাকে কভার আপ করার। জানি আজকের ডেটে চাকরির বাজার খুবই খারাপ, ব্যবসা মানুষ কী করবে সেটা তো দূরের কথা, কারণ টাকা থাকলে তো সে পুঁজিতে লাগাবে, টাকা নেই সে কী করে পুঁজিতে লাগাবে? ঘর বাড়ি বিক্রি করে? সেটা তো ভাবতে হবে। সেই ছেলেটা যে আজকে আইবিসি হবে, সে কনসালটেন্ট হবে। কনসালটেন্ট মানে সে লোককে উপদেশ দেবে। সে যে কনসালটেন্ট হবে তার মধ্যে ক্রাইটেরিয়া আছে কিনা, সে টাকাটা কোথায় আনবে সে বিজনেস করার জন্য, সেটাকে মানুষকে দেখতে হবে না? আমরা দেখছি না, আমাকে টাকার পিছনে তাকে অ্যাপ্রোচ করছি, তুমি আসো, তুমি এই করতে পারবে সে করতে পারবে, এইভাবে হয় না। তো এই গাইডলাইন্সগুলো চেষ্টা করুন ফলো করার। আপনি অনেক দিগ্গজ আজকের ডেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আপনি অনেক ব্রেনি। আমার যা ছোটো মুখে বড় কথা জাস্ট সেইটুকুনি হিসাবে আপনাকে উপদেশ দেওয়া। বা অনেক এরকম ইউটিউবাররা আছে যারা এরকম ভিডিও আপলোড করেছে, তো তারা একটা কথাই বলতে চাইছে যে স্ক্যামটা হয়েছে সেটা তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এবং যারা এই টাকাটা ফেরত পায়নি বা যাদের টাকাটা গেছে তারা যাতে এই টাকাটা ফেরত পেয়ে যায়, এটাই অনুরোধ। আর কোনো কথা নয় স্যার। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি সন্দীপ মাহেশ্বরীজির মধ্যে যে বিবাদ চলছে সেটা তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, এবং আপনি আবার বাউন্স ব্যাক করবেন, এটাই আমাদের আশা। এবং বন্ধুরা একটা কথাই বলবো যে তোমরা যে কোনো জায়গায় কোনো ইনভেস্ট করতে গেলে অতি অবশ্যই কিন্তু সেটাকে ফলো আপ করো, আগে দেখো, আগে বোঝো, আগে দিয়ে ইনভেস্ট করে তারপরে বোঝার চেষ্টা করো না। লাক্সারিয়াস পিছনে দৌড়িও না, নিজেকে তৈরি করো, সে লাক্সারি তোমার পিছনে দৌড়াবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে চলো বন্ধুরা। অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করো, সবার কাছে শেয়ার করো, যাতে যারা এরকম ভাবনা চিন্তা রেখেছে বা এরকমভাবে করার প্ল্যানে আছে তারা যাতে কিছুটা হলেও সতর্ক হয়, এবং নিজের টাকা যাতে অন্যথায় যাতে ইনভেস্ট না করে, চেষ্টা যতটা করে যে আগে ভালো মতন যাচাই পাড়া করে নেবো দেন গিয়ে ইনভেস্ট করবো, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ নো। তো বন্ধুরা অতি অবশ্যই ভিডিও শেয়ার করে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে খেয়াল রাখবেন, এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা। এর জন্য নাম অদ্ভুত ইউটিউবার, একটাই কারণে আমার চ্যানেলে সমস্ত রকম ভিডিও আছে, শুধু ব্লগিং আমি আনি না, সোশ্যাল ইনফরমেশন নিয়ে আসি যাতে সবার উপকার হয়। সো বন্ধুরা ভিডিওটা সবাই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।